জেলে যাব, পালাবার পথ খুঁজব, এদেশ থেকে পালাবো না। জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ফেরারি আসামি ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন, যেটা আমরা সবাই শুনেছি। কিন্তু সত্যি হলো, এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর নেই। এই ওবায়দুল কাদেরের জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে তিনিও এই ওবায়দুল কাদেরের জন্য দোয়া করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে। জুলাই অভ্যুত্থানে খুন গুমের অনেক মামলার আসামি ওবায়দুল কাদের। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ আদালত সহ বিভিন্ন ফৌজদারি মামলার আসামি এই ওবায়দুল কাদের। সূত্র নিশ্চিত করেছে, কলকাতার নিউ টাউনে একটি বাসায় থাকছেন ওবায়দুল কাদের বেশ কিছুদিন ধরে। সেখানে তিনি বিগত বেশ কিছুদিন আগে তার অসুস্থতা খারাপ পর্যায়ে পৌঁছায় এবং তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল সেই বাসায়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত শুক্রবার 2 জানুয়ারি তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসা গ্রহণ করতে পারছেন না ওবায়দুল কাদের। এই অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতার নিউ টাউনের বাসায় ফিরিয়ে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট ফ্যাসিলিটিতে রাখা হয়েছিল তাকে। কিন্তু তার হঠাৎ করে নিঃশ্বাস উপরের দিকে টানতে শুরু করলে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করে বলে এমন গুঞ্জন রটেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা এ পর্যন্ত দেওয়া হয়নি। শুধু কি তাই, এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ঘিরে এই অনলাইন অ্যাক্টিভিস্ট কি বলেন, চলেন সেটাও একটু দেখে আসা যাক। দর্শক, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি বেশ কৌশলে, নিজের ভাষ্য মতে বেশ কৌশলে বাংলাদেশে গত বছরের সরকার পতনের পরেও 3 মাসের বেশি সময় অবস্থান করে তারপরে ভারতে পালিয়ে যেতে সমর্থ হয়েছিলেন, সেই ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন। তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশের একাধিক গণমাধ্যম, তার মধ্যে নির্ভরযোগ্য একটি গণমাধ্যম চ্যানেল 24। চ্যানেল 24 এর কলকাতা প্রতিনিধি শুভজিৎ পুত্তুণ্ড তিনি এই খবর নিশ্চিত করেছেন চ্যানেল 24 কে। ওবায়দুল কাদেরকে নিয়ে অনেক আলোচনা রয়েছে, অনেক সমালোচনা রয়েছে, আওয়ামী লীগের মধ্যেও অনেক বেশি সমালোচনা রয়েছে ওবায়দুল কাদেরকে নিয়ে। তার অবস্থা আদতে কি, তিনি কোথায় আছেন এই মুহূর্তে? 3 মাস সরকার পতনের পরেও 3 মাস অবস্থান করার পরে ভারতে পালিয়ে যেতে সমর্থ হয়েছেন বলে তিনি নিজে অনেক দিন অপ্রকাশ্যে থাকার পরে প্রকাশ্যে এসে প্রথমবারের মতো ভিডিও বার্তায় মানে অডিও বার্তায় সেই কথা বলেছিলেন। এরপরে আমরা দেখেছি একাধিক গণমাধ্যমে, বিশেষ করে অনলাইন গণমাধ্যমে কথা বলেছেন, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন এবং তার পরবর্তীতে নানা ধরনের কথা বলে আবার নতুন করে বিতর্কের জন্মও দিয়েছেন। বাংলাদেশে কিভাবে ছিলেন, কিভাবে সরকার পতনের দিন সার্ভাইভ করেছিলেন, বাথরুমের মধ্যে 5 ঘন্টা পালিয়েছিলেন, তারপরে আন্দোলনরত শিক্ষার্থীরাই তাকে ধরে ফেলে এবং তাকে উদ্ধার করে সেফ জোনে নিয়ে যায়। এই গল্প যখন বলেছিলেন তখন আওয়ামী লীগের অনেকেই এই গল্পে বিরক্ত হয়েছিলেন যে আন্দোলনকারীরা তাকে সেফ জোনে নিয়ে গেল মানে কি এটা যে আন্দোলনকারীদের সঙ্গে তার কোনো মানে সম্পর্ক ছিল, গোপন সম্পর্ক ছিল, এরকম অনেক সমালোচনা আমরা হতে দেখেছি। সেই ওবায়দুল কাদের এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এমন খবর এসেছে, এমন খবর দিচ্ছে বাংলাদেশের গণমাধ্যম চ্যানেল 24। আমরা এই ভিডিও যখন করছি তখন ভারতীয় তেমন কোনো গণমাধ্যমে এই খবর আসতে দেখিনি, গুরুত্ব সহকারে আসতে দেখিনি। হয়তো গুরুত্বহীন কোনো একটা জায়গায় এখনো তারা প্রকাশ করেছে, তবে গুরুত্বপূর্ণ এই জায়গায় আসতে দেখিনি। তবে বাংলাদেশের একাধিক গণমাধ্যম অনলাইন ভার্সনে এই খবরটাকে লিড নিউজ করেছে। 2016 সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। 2011 সালের ডিসেম্বর থেকে 2024 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। নোয়াখালী 5 আসন থেকে টানা 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন এই ওবায়দুল কাদের। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কাদেরের খোঁজ মেলেনি অনেকদিন। পরে বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। বর্তমানে একাধিক মামলায় তিনি ফেরারি আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি জারি করা রয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সহ 7 জনকে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গত 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। আগামী 8 জানুয়ারির মধ্যে পলাতক আসামিরা হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এর আগে গত 18 ডিসেম্বর 24 জুলাই আন্দোলন দমাতে মানবতা বিরোধী অপরাধের মামলায় কাদের সহ 7 জনের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাধারণ সম্পাদক হিসেবে প্রতিপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক দমনপীড়নের নীতি নেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ লুটপাট ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। সড়ক পরিবহন ও সেতু বিভাগের মন্ত্রী হিসেবে মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এত কিছুর ভিড়ে শেষে সেই ব্যক্তি আজ মৃত্যুর সাথে লড়াই করছে এবং তার জন্য দোয়া চেয়েছেন একটি তাফসিরুল কোরআন মাহফিলে এক আলোচকের কাছে। চলেন সেই কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে আসা যাক। মোর কাছে চিঠি এসছে, হুজুর আজকে আপনি মাহফিলে দোয়া করবেন। কার জন্য? ওবায়দুল কাদের ইন্ডিয়ার এক হসপিটালে অসুস্থ হয়ে পড়ে আছে, তার জন্য একটু দোয়া করবেন। ওবায়দুল কাকু মারাবা কর, যাকে বাংলায় এক সময় বলছিলেন কাউয়া কাদের, কাকা করে বেড়াইতো। কথা কন ঠিক কেন? খেলা হবে, খেলা হবে, এই ডায়লগটা দিত না? এ বেটা নাই বর্তমানে, এই চাচা থাকলে দেখা যেত খেলাটা কেমন হতো। জোরে বলুন ঠিক কেনা? আচ্ছা বলেন, তিনি আবারও বলছে হুজুর তিনি যদি মারা যায় বাংলাদেশের মাটিতে কি তার কবর হবে? আচ্ছা মুই কি এদেশের সরকার? মুই কেমন করে কইম দেশের মাটি হবে না নাই হবে? একটু মারাবা কর। আচ্ছা ওই বাংলাদেশে ইন্ডিয়ায় মারা গেলে ওর দেশের মাটি এই বাংলাদেশে মাটি হবে নাই হবে, এটা এদেশের গভর্নমেন্ট ডিসিশন নিবে, এদেশের সরকার ডিসিশন নিবে, এদেশের প্রশাসন ডিসিশন নিবে, এদেশের রাজনীতিবিদরা ডিসিশন নিবে। চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক কথা। ওবায়দুল কাদেরের জন্য দোয়া চাইছে, দোয়া করবেন কিনা? কেন করব না? একটা ইসলামের দুশমনও যদি দোয়া চায় তার জন্য করতে হবে। কথা কোন ঠিক কেন? সে তো মুসলমান, দোয়া চাইছে, দোয়া করা লাগবে। দোয়া কেন করবেন না? এটা আমি একমত না। তাই বলে কি দোয়া করা যাবে না? বলেন তো, একটা মানুষ অসুস্থ দোয়া চাইছে, তার জন্য দোয়া করা যাবে না? একটু জোরে আল্লাহু আকবার বলেন। কিন্তু যার অপরাধ যেমন তার সাজাও তেমন। একটু জোরে কোন ঠিক কথা। পরিশেষে বলতে চাই, তিনি যেহেতু দোয়া চেয়েছেন, তাই আসুন আমরা মুসলিম হয়ে তার শেষ সময়ে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। আমিন। মনে রাখবেন, এই পৃথিবীর আপনার আমার সৃষ্টি নয়, তারপরেও কিন্তু আমরা সবাই গুনাহগার। তাই আমরা যদি এত গুনার মাঝেও আল্লাহর কাছে ক্ষমা চাই, নিশ্চিত আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন, কেননা তিনি তো মহান, তিনি হলো দয়ালু। আমরা যেমন গুনাহ করতে ভালোবাসি, ঠিক তেমনি তিনিও কিন্তু মাফ করতে ভালোবাসেন। আসুন সবাই এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শেষ সময়ে এসে তেনাকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আরো নতুন ভয়াবহ